প্রিয় বন্ধুরা, এবার উঠে আসছে অত্যন্ত চাঞ্চল্যকর একটি খবর। WBSSC SLST থেকে উঠে আসছে একেবারে একটি ব্রেকিং নিউজ। বিস্তারিত এই ব্রেকিং নিউজটি এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, আরও একবার ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর উঠে আসছে। WBSSC SLST থেকে অত্যন্ত বড় এবং তাৎপর্যপূর্ণ একটি খবর। নবম দশমের পর এবার একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে উত্তরপত্র ঘিরে এবার কিন্তু গুরুত্বপূর্ণ একটি তথ্য সামনে এলো। স্কুল সার্ভিস কমিশনের জবাব তলব করল মহামান্য কলকাতা হাইকোর্ট। 2016 সালে স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা যেটিকে সংক্ষেপে SLST বলা হয়, সেই নিয়ে মামলা দায়ের হয় মহামান্য কলকাতা হাইকোর্টে। এসএসসির বিরুদ্ধে একটি অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। মামলাকারী ছিলেন এক চাকরি প্রার্থী। মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা দাখিল করা হয়েছিল। মামলাকারীর তরফ থেকে বিশিষ্ট আইনজীবী আশিস কুমার চৌধুরী মহাশয় জানিয়েছেন যে 2016 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী একাদশ দ্বাদশ শ্রেণীর SLSTতে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ হয় 2018 সালের জুলাই মাসে। সেখানে দর্শন বা ফিলোজফি বিষয়ে শূন্যপদের সংখ্যা ছিল 650। অভিযোগ, ওই বছর লিখিত পরীক্ষার পর স্কুল সার্ভিস কমিশন একটি উত্তরপত্র প্রকাশ করে। সেখানে দুটি প্রশ্নের উত্তর সঠিক ছিল, কিন্তু পরবর্তীতে ওই দুটি প্রশ্নের উত্তর বদল করা হয়। বদলে যাওয়া সেই উত্তরপত্রটি আর প্রকাশ করা হয়নি। পরে মামলাকারীরা জানতে পারেন সঠিক উত্তর দেওয়া সত্ত্বেও তাঁদের 2 নম্বর দেওয়া হয়নি। এরপর তথ্য জানার অধিকার আইনে আবেদন জানালে এসএসসি একটি উত্তরপত্র পাঠায়। সেখানে দেখা যায় ওই দুটি উত্তর বদল করা হয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয়টি হচ্ছে যে ওই দুটি উত্তরের সঙ্গে প্রশ্নের কোনো মিল ছিল না বলে দাবি মামলাকারীর। এরপরই মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা হয়। সম্মানীয় বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চে মামলার শুনানিতে প্রকাশিত এবং অপ্রকাশিত উত্তরপত্র দুটি পেশ করেন সম্মানীয় আইনজীবী মহাশয়। এসএসসির পক্ষে বিশিষ্ট আইনজীবী সুতনু পাত্র মহাশয় জানান, বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের ভিত্তিতে উত্তর দুটি বদল করা হয়েছে। কিন্তু ওই বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট আদালতে পেশ করা হলে দেখা যায় ও দুটি প্রশ্নের উত্তর সম্পর্কে তাতে কোনো মন্তব্যই নেই। এরপরই সম্মানীয় বিচারপতি এসএসসির কাছে জানতে চান কিসের ভিত্তিতে ওই উত্তর দুটি বদল করা হলো। এই প্রশ্নের কোনো উত্তর না মেলায় এসএসসিকে সম্মানীয় বিচারপতির নির্দেশ, কিসের ভিত্তিতে উত্তরপত্র বদল করা হলো তা আগামী 16 এপ্রিলের মধ্যে হলফনামা বা এফিডেভিট আকারে জমা দিতে হবে। যার জেরে এবার ওই বছরের নিয়োগ সংক্রান্ত প্যানেল, অর্থাৎ 2018 যে নিয়োগ সংক্রান্ত SLSTর প্যানেল, তা পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে। বন্ধুরা, সামাজিক গণমাধ্যম সূত্রে WBSSC SLSTর এই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ খবর আপডেটটি উঠে এলো। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।